ডাক্তারবাবু, অনেকদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওজন কমছে না। খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছি, ডেইলি এক্সারসাইজ করছি, দৌড়তে যাচ্ছি, রোজ হাঁটছি, কিন্তু তার সত্ত্বেও ওজন কোনোভাবেই কমছে না। কি করা যায়? তো এই প্রশ্নটা খুব কমনলি আমি পেশেন্টদের কাছ থেকে পাই এখন। কারণ অনেকেই এই ওভারওয়েট বা এই ওজনের সমস্যায় ভুগছে। তাদের ওজন কিছুতেই কমছে না, তারা চেষ্টা করছে অনেকভাবে ওজন কমানোর, কিন্তু সম্ভব হচ্ছে না। তার মেইনলি দুটো কারণ হয়। সেটা হচ্ছে যে ওয়েট লসটা আমাদের কিভাবে কাজ করে সেটার বেসিক যে আইডিয়াটা সেটা আমাদের মানে অনেকের মধ্যেই নেই। তো আসুন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে ওয়েট লস কিভাবে হয় এবং আমরা কিভাবে একটা হেলথি ওয়েতে ওয়েট লস করতে পারি যাতে আমাদের ওভারঅল হেলথ ইমপ্রুভ করে। আমার নাম ডক্টর সুমন মণ্ডল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ব্রিথ ইজি। সবার আগে যেটা বলে দিই সেটা হচ্ছে আমাদের বডি ওয়েট মূলত কী দিয়ে তৈরি হয়। বডি ওয়েট মূলত ৪ টে জিনিস দিয়ে তৈরি হয়। ১ নম্বর হচ্ছে আমাদের শরীরে যত মাসেল আছে, মানে মাংসপেশি, তার একটা ওয়েট থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের বোনস, মানে হাড়ের একটা ওজন থাকে। থার্ড হচ্ছে আমাদের শরীরে জল থাকে। জল বলতে যে লিকুইড যে জিনিসগুলো রয়েছে, দ্যাট মিনস আমাদের রক্ত, আমাদের ইন্টারসেলুলার ফ্লুইড, এগুলোকে বেসিক্যালি আমরা জল হিসাবে বলছি। অ্যান্ড ৪ নম্বরে যেটা সেটা হচ্ছে ফ্যাট। তো এই মূলত ৪ টে জিনিস দিয়ে আমাদের বডির পুরো ওয়েটটা তৈরি হয়। তো আমরা যারা ওভারওয়েটের সমস্যায় ভুগছি, মানে যাদের ওজন বেশি, তাদের মেইনলি যে মেইন কালপ্রিট সেটা হচ্ছে এই ফ্যাট। যাদের ওয়েট বেশি তাদের কাছে এই ফ্যাটের পরিমাণটা অনেকটাই বেশি। তো যখন ওয়েট লস করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু যেটা বুঝতে হবে যে আপনার শরীরের এই ৪ টে জিনিসের মধ্যে এই ফ্যাটটাকে কিন্তু আপনাকে কমাতে হবে। সো বেসিক্যালি ওয়েট লস মানেই হচ্ছে ফ্যাট লস। ধারণাটাকে চেঞ্জ করতে চাইছি আমি, সেটা হচ্ছে ওয়েট লস মানে কিন্তু ফ্যাট লস। কারণ ওয়েট লস মানে যদি মাসেল লস হয়, মানে ওয়েট লস কিন্তু বাকি ৩ টে জিনিস দিয়েও হতে পারে। মানে আপনার যদি মাসেল মাস কমে যায় তাহলেও ওয়েট লস হবে। যদি আপনার শরীর থেকে জল বেরিয়ে যায় সেটাও ওয়েট লস হবে। সেখানেও কিন্তু আপনার ওয়েট কমবে। আপনার যদি হাড়ের যে মাস ডেনসিটি সেটা কমে যায় তাহলেও কিন্তু আপনার ওয়েট লস হবে। মানে আপনি অনেক সময় দেখবেন যে খুব বয়স্ক মানুষ যারা ৬০, ৬৫, ৭০ বছর, তাদের ওয়েট কিন্তু তাদের চেহারার তুলনায় ওয়েট কিন্তু অনেক কম হয়। কেন? বিকজ তাদের বোন ডেনসিটি অনেক কমে যায়। সেই জন্য। তো বোন ডেনসিটি কমে গেলেও কিন্তু আপনার ওয়েট কমে যাবে। কিন্তু সেই যে ওয়েট কমাটা সেটা কিন্তু হেলদি ওয়েট লস নয়, বা ওভারঅল হেলথকে ইমপ্রুভ করবে না। আপনার ওভারঅল হেলথকে ইমপ্রুভ করবে যখন আপনার ফ্যাট পার্সেন্টেজ বডি থেকে কমে যাবে। তাহলে এই ফ্যাটটা কি একদমই দরকার নেই? মানে ফ্যাট যত কম হবে তত ভালো? না, একদমই না। কারণ ফ্যাট হচ্ছে আমাদের শরীরে এনার্জি স্টোর করার একটা জায়গা। আমরা যখন বাইরের থেকে কোনো খাবার খাচ্ছি না, বা আমরা খালি পেটে মানে ফাস্টিং অবস্থায় থাকছি, তখন আমাদের এনার্জিটা কিন্তু ফ্যাট থেকে আসে। তো এই ফ্যাট কতটা আছে সেটা বোঝার যে একটা মানে প্যারামিটার, সেটা হচ্ছে বডি ফ্যাট পার্সেন্টেজ। কত হাইট, কত ওয়েট থাকা উচিত সেটা মাপার যে মানে প্যারামিটার, সেটা আমরা বিএমআই হিসাবে জেনে এসেছি। প্যারামিটারটাকে বিএমআই হিসাবে জেনে এসেছি, বডি মাস ইন্ডেক্স। কিন্তু রিসেন্ট এখন যত রিসার্চ বা যত স্টাডিজ হয়েছে তাতে দেখা গেছে বডি মাস ইন্ডেক্সটা কিন্তু ইজ নট অ্যাকিউরেট টু প্রেডিক্ট দি ওভারঅল, মানে ওভারঅল হেলথটা আমাদের কীরকম সেটা কিন্তু বিএমআইতে বোঝা যায় না। তার কারণ আমাদের এই বডি ফ্যাট পার্সেন্টেজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে অনেক মানুষ আপনারা দেখবেন যে এমনি বাইরে থেকে দেখে মনে হয় রোগা, খুব বেশি মোটা নয়, কিন্তু তাদের এই বেলি মানে পেটটা কিন্তু অনেক বড়। মানে ইউজুয়ালি যেটা আমাদের এশিয়ান পপুলেশন বা ইন্ডিয়ান পপুলেশনে যেটা খুব কমন দেখা যায় সেটা হচ্ছে যে বেলিটা আমাদের মানে ভুঁড়িটা অনেক বেশি। তার মানে হচ্ছে ওভারঅল। আবার কিছু কিছু মানুষ আপনারা দেখবেন যে তাদের প্রচুর মানে তারা এমনি ওভারঅল দেখতে কিন্তু অনেক মোটা, তাদের কিন্তু সব জায়গাতেই ফ্যাট রয়েছে। তো দুরকম ব্যক্তি, এই দুরকম ব্যক্তির কিন্তু ওভারঅল ফিটনেস বলুন বা ওভারঅল হেলথ বলুন কিন্তু একরকম নয়। যেই মানুষটার ওভারঅল হচ্ছে গিয়ে রোগা, কিন্তু তার শুধু ভুঁড়িটা বেরিয়ে আছে, তার কিন্তু হাইট আর ওয়েট যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু বিএমআই রেসপেক্ট অনেক সময় দেখা যায় যে প্রায় হেলদি রেঞ্জেই রয়েছে। কারণ বিএমআইতে আমরা শুধুমাত্র ওয়েটটা দেখছি, পুরো ওয়েটটা এবং পুরো হাইটটা দেখছি, ব্যাস, আর কোনো ফ্যাক্টর নেই। কিন্তু আরেকটি ব্যক্তি যার কথা বলা হচ্ছে, তার মানে হাইট আর ওয়েট যদি আমরা দেখি সেটা কিন্তু হয়তো, যেহেতু তার ওভারঅল ওয়েটটা অনেক বেশি, তার কিন্তু বিএমআই স্কেলে কিন্তু দেখাবে সে কিন্তু ওবেস। কিন্তু হয়তো দেখা যাবে কিন্তু তার ওভারঅল হেলথে সেরকম কোনো প্রবলেম কিন্তু নেই। তো এই দুটো জিনিস দেখা গেছে যে বিএমআই সবসময় আমাদের হেলথ বা আমাদের মানে হেলথের সাথে কিন্তু কোরিলেট করে না। তাই জন্য এখন যেটা বলা হয় সেটা হচ্ছে যে বডি ফ্যাট পার্সেন্টেজ আপনাকে ফার্স্ট দেখতে হবে। তো বডি ফ্যাট পার্সেন্টেজ কী করে আমরা বুঝবো? তো এটার বোঝার দুরকম উপায় আছে। একটা হচ্ছে যেটা খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে এবং ইজিলি করা যায়, সেটা হচ্ছে যে একটা চার্ট আছে, যেরকম এরকম একটা চার্ট আপনারা ফলো করতে পারেন। দেখে আপনার বডির যে শেপ সেটাকে জাস্ট কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করে আপনাদের একটা রেঞ্জ বার করতে হবে যে আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ এরকম।
এছাড়া আছে কিছু স্কিন ফোল্ড, কিছু জায়গায় আমাদের যে চামড়ার যে থিকনেস, যেটাকে স্কিন ফোল্ড থিকনেস বলা হয়, সেটা দেখেও আমরা বুঝতে পারি। বাড়িতে এটাকে খুব ইজিলি মাপার জন্য এই দুটো মেথডের মধ্যে যেকোনো একটা ফলো করতে হবে। এর বাইরেও কিছু মেথড আছে, কিন্তু সেগুলো খুব মানে সেগুলো এক্সপেন্সিভ এবং সেটা সবার পক্ষে প্র্যাকটিক্যালি পসিবল না করা। তো সেগুলো সেই মেথডগুলোতে আমি এখন যাচ্ছি না। তো এবার যখন আপনারা বডি ফ্যাট পার্সেন্টেজ ক্যালকুলেট করে ফেলেছেন নিজের, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে লিন বডি ওয়েট ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিনস আমি এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আপনার ওজন যদি হয় 80 কিলো এবং আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ সাপোজ 25% এবার তার মানে আপনার 25% মানে 80-র 25% হচ্ছে কত? 20 কিলো। সো 20 কিলোজ হচ্ছে আপনার ফ্যাট শরীরে রয়েছে। আর বাকি 60 কিলো হচ্ছে আপনার শরীরের যেটা মাসেল, বোনস, ওয়াটার এগুলো দিয়ে তৈরি হয়েছে। তাহলে আপনাকে ওয়েট লস যখন করতে হবে, এই 20 কিলো যে ফ্যাটের যে 20 কিলো আছে এটাকে মেইনলি কমাতে হবে। এবার কমিয়ে কতটা কমাবেন, মানে আপনার যে টার্গেট ওয়েট সেটা কত হবে, সেটা করার জন্য যেটা করতে হবে যে আপনার টার্গেট বডি ফ্যাট পার্সেন্টেজ কত আপনি চাইছেন সেটা আপনাকে এম করতে হবে। সাপোজ এবার যেটা আমি বললাম যে কত হওয়া উচিত, 15-20%-এর মধ্যে এটা একটা অ্যাকসেপ্টেবল হেলদি রেঞ্জ বলা যেতে পারে ফর মেলস, অ্যান্ড ফিমেলসদের ক্ষেত্রে 20-25 অবধি। তো এবং আপনি চাইলে ওটাকে আরও কমাতে পারেন। 15-এর কম ইউজুয়ালি 12-15%রা যারা এলিট ক্লাস মানে এলিট লেভেলের যারা অ্যাথলিট তাদের জন্য দ্যাট ইজ সুইটেবল। সাধারণ মানুষের ক্ষেত্রে 15-20 ফর মেলস অ্যান্ড 20-25 ফর ফিমেলস, এটা একটা হেলদি টার্গেট যেটা আপনারা অ্যাচিভ করতে পারেন। এইবার তাহলে এই ফর্মুলাটা আপনাকে ভ্যালুগুলো ফেলতে হবে। দ্যাট মিনস আপনার লিন বডি ওয়েট সাপোজ 60 কিলো যেটা আমি বলছিলাম, আর আপনি চাইছেন 15% একটা টার্গেট বডি ফ্যাট পার্সেন্টেজ অ্যাচিভ করতে চাইছেন, তাহলে আপনার সেই অবস্থায় যেতে গেলে যে বডি ওয়েটটা আপনার দরকার সেটা কত, সেটা আপনার এই ফর্মুলাতে বেরোবে। এই ফর্মুলাতে আমি যদি ভ্যালুগুলো ফেলি তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 70 কিলো, অ্যাপ্রক্সিমেটলি 70 to 71 কিলো আপনার টার্গেট বডি ওয়েট হবে। তার মানে এখন আপনার ওজন হচ্ছে 80 কিলো, আপনাকে যেতে হবে 70 কিলোতে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে 10 কিলো যে ওয়েট লস হচ্ছে এটা কিন্তু পুরোপুরি অলমোস্ট ফ্যাট থেকে হচ্ছে। ফ্যাটটাকে কমাতে হবে, ওয়েট লস করতে হবে, তাহলে এইটুকু বোঝা গেল। এইবার নেক্সট প্রশ্ন আসছে যে তাহলে কি করে এই ফ্যাটটাকে আমরা কমাবো, মানে ফ্যাটটাকে আমরা লুজ করব কি করে। তো আমাদের মানে ওয়েট লস বা ফ্যাট লস করার জন্য একটাই গোল্ডেন রুল আছে যেটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট। আপনি যা খুশি করুন না কেন, আপনি যত খুশি কম খান, আপনি যত দৌড়ন, যত খুশি হাঁটুন, যত এক্সারসাইজ করুন না কেন, আপনি যতক্ষণ না ক্যালোরি ডেফিসিটে আসছেন আপনার কোনো দিনই ওয়েট লস বা ফ্যাট লস হবে না। তো ক্যালোরি ডেফিসিট কি? আপনার যা বডি ওয়েট, সেই বডি ওয়েটের আপনার শরীরকে চলার জন্য যে নর্মাল অ্যাক্টিভিটিস আমরা করি সেটাকে চলার জন্য যে এনার্জিটা লাগে সেটাকে আমরা বলি মেনটেনেন্স ক্যালোরি। তাহলে এটা ওয়েট একটা মানুষ টু মানুষ ভ্যারি করবে, পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। আপনি যে সারাদিনে যে খাবার খাচ্ছেন সেই খাবার থেকেও আপনি এনার্জি পাচ্ছেন। তাহলে আপনি শরীরে যত খাবার খাচ্ছেন মানে যত এনার্জি আপনি শরীরের মধ্যে নিচ্ছেন, এই যে ইনটেক ক্যালোরি ইনটেকটা এটা আপনার টোটাল যে ক্যালোরি রিকোয়ারমেন্ট তার থেকে মানে মেনটেনেন্স ক্যালোরি তার থেকে কম হতে হবে। সেটাকেই বলা হয় ক্যালোরি ডেফিসিট। মানে ডেলি আপনি যতটা ক্যালোরি খরচ করছেন তার থেকে কম আপনি নিচ্ছেন, এটাকেই বলা হয় ক্যালোরি ডেফিসিট। এবং এটা কত থাকা উচিত? তো আইডিয়ালি বলা হচ্ছে যে ফর হেলদি ওয়েট লস এটাকে 250 থেকে 300 এটা একটা অ্যাকসেপ্টেবল একটা গুড রেঞ্জ। আপনি এর বেশিও এম করতে পারেন, কিন্তু যদি বেশি এম করেন সাধারণত দেখা গেছে যে এর বেশি এম করলে ওয়েট লসটা ফ্যাট থেকে না হয়ে মাসেল থেকে হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। এটা কেন? বিকজ আমাদের বডি এমনভাবে তৈরি হয়েছে যে বডি কিন্তু কোনো মতেই ফ্যাটটাকে লুজ করতে চায় না। বডি সবসময় ফ্যাটটাকে স্টোর করার চেষ্টা করে, বিকজ ফ্যাটে কী থাকে, মেনলি এনার্জি স্টোর হয়। সো বডি সবসময় চায় যে কোনো সময় এমন যদি হয় যে আমরা খেতে না পাই, আমরা খাচ্ছি না, তখন বডি চলবে কী করে। তো সেই জন্য বডির একটা খুব মানে আপ্রাণ চেষ্টা করে যে ফ্যাটটাকে কোনোভাবেই যেন নষ্ট বা ফ্যাটটাকে যাতে কোনোভাবে লুজ করতে না হয় শরীর। যে হিসেবটা সেটা হচ্ছে যে 3500 ক্যালোরি যদি আপনি খরচ করেন শরীরে, তাহলে গিয়ে আপনার মানে আপনার 0.45 কিলো ফ্যাট, মানে হাফ কিলো বলা যেতে পারে, অ্যাপ্রক্সিমেটলি হাফ কিলো ফ্যাট আপনার শরীর থেকে কমবে। তাহলে এটা তো একদিনে করা সম্ভব না। তাহলে আপনাদের কি করতে হবে, আপনার মেনটেনেন্স ক্যালোরি কত সেটা কী করে ক্যালকুলেট করবেন? তো আপনারা যদি গুগলে যান, এটা সার্চ করলে আপনি অনেকগুলো সাইট পেয়ে যাবেন। তো এটাকে আমরা এখান থেকে কী করতে পারি, বডি ওয়েট, আপনার হাইট এবং আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা কত সেটা আপনাকে দিতে হবে। মানে আপনি ডেলি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন কি করছেন না, আপনি দিনে সপ্তাহে 2 বা 3 বার এক্সারসাইজ করছেন, 2 দিন করে এক্সারসাইজ করছেন, বা ডেলি এক্সারসাইজ করছেন, বা একদমই আপনার এক্সারসাইজ হয় না, জাস্ট নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো সেইটুকুই হয়। তো সেইভাবে আপনি এগুলোকে ফিল আপ করবেন এবং এখান থেকে ওরা একটা যেটা দেবে আপনার যে একটা ক্যালোরি আপনাকে মেজার করে দেবে, যে এই একটা ক্যালোরি হিসেব করে আপনাকে দেবে। এই ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাকে আপনাকে কী করতে হবে, দিনে আপনি যতটা পরিমাণ খাচ্ছেন আপনাকে চেষ্টা করতে হবে সেই ভ্যালুর থেকে 200 থেকে 300 ক্যালোরি কম খাওয়ার। এবার এখান থেকে যে ক্যালোরি কাউন্টটা আপনার আসলো সাপোজ 2000 ক্যালোরি, তাহলে আপনাকে এম করতে হবে যে
200 থেকে 300 কম, দ্যাট মিনস 1700 থেকে 1800 ক্যালোরি আপনাকে ডেইলি এম করতে হবে। এইটা যখন আপনি মেনটেন করতে পারবেন তখনই আপনার কিন্তু ফ্যাট লস হবে। এবার আপনার এই যে 300 ক্যালোরি আপনি ডেইলি ডেফিসিট করছেন, তাহলে আপনি কি হবে, আপনার 12 দিনে কি হচ্ছে, আপনার 3600 ক্যালোরি একটা লস হচ্ছে। এই যে ক্যালোরি লসটা হচ্ছে আপনার, এই ক্যালোরি লসটা বডি কি করবে, বডি তখন সে স্টোর যে এনার্জি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে। এবার স্টোর এনার্জি কি আমাদের, এবার আমি আগেই বলেছি আমাদের বডি স্টোর করে এনার্জি কোথায়, ফ্যাটে। এই জন্য তাহলে কি হবে, এইবার এই ক্যালোরি ডেফিসিট যত আপনি দিনের পর দিন মেনটেন করে যাবেন, বডি কি হবে, আপনার এই ফ্যাট থেকে, আপনার যত শরীরে চর্বি মানে ফ্যাট স্টোর আছে, সেই ফ্যাট থেকে সেই ফ্যাটগুলোকে খরচ করবে এবং বডি এনার্জি তৈরি করবে। এটা দিনের পর দিন আপনি মেনটেন করে গেলে আপনার তখনই তাহলে ফ্যাট লস হবে। এবং আপনি ইকুয়েশনটা যদি দেখেন যে 3600, আমি বলেছিলাম 3500 ক্যালোরি খরচ করলে হাফ কিলো ফ্যাট শরীর থেকে কমে। তাহলে এই 300 ক্যালোরি ডেফিসিট যদি আপনি ডেলি মেনটেন করতে পারেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 12 দিনে আপনার কি হচ্ছে, 3600 ক্যালোরি আপনার খরচ হচ্ছে, তার মানে আপনার হাফ কিলো ফ্যাট লস হবে, তার মানে 12 দিনে। তার মানে এটাকে যদি আমি 120 দিনে করি, তার মানে একটা 4 মাসের হিসেব, তাহলে 4 মাসের হিসেব করলে যেটা দেখা যাচ্ছে, তাহলে 5 কিলো, তাহলে 4 মাসে আপনার রাফলি ওই 5 কিলো মতো ফ্যাট লস হবে। একজনের ক্ষেত্রে একটু স্লাইটলি ভ্যারি হতে পারে, বা সেটা আপনাকে দেখে অ্যাডজাস্ট করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার ওয়েট লসটা খুব স্লো হচ্ছে, আপনি আরেকটু কম ক্যালোরি এম করতে পারেন। আপনি 1800 এম করছেন, সেখানে আপনি 1700 এম করতে পারেন, কি 1600 এম করতে পারেন। আর যদি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ফ্যাট লস হচ্ছে, মানে ওয়েট লসটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্যাটটা কিন্তু কম হচ্ছে, মাসেলটাই বেশি লস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যালোরি ডেফিসিট যেটা সেটা একটু কমিয়ে দিতে হবে। তো এই পারসেপশনটা আপনাকে মানে কমিয়ে দিতে হবে, মানে আপনি সে 1800 এম যেটা করছেন সেটাকে আপনাকে 1900 এম করতে হবে, তাই একটু বাড়াতে হবে। এইভাবে আপনাকে একটা আপনার ক্ষেত্রে যেই ক্যালোরি মানে আপনার ক্ষেত্রে যেটা সঠিক কাজ করছে সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। তো এইভাবে কিন্তু আপনার ফ্যাট লস হয়, বা ওয়েট লস যেটাকে আমরা অ্যাকচুয়ালি করতে চাইছি সেটা কিন্তু এইভাবে কাজ করে। এবং এইবার ফাইনাল যে প্রশ্নটা আমার মনে হয় সবার মধ্যেই আসছে, আপনাদের মধ্যে আসছে, সেটা হচ্ছে আমরা যে খাচ্ছি সেই খাবারের কত ক্যালোরি খাচ্ছি সেটা কি করে আমরা বুঝবো। তো এটাও আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। আমি একটা চার্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনাদের দেখে এটা ক্যালকুলেট করতে হবে, যেখানে আমি সমস্ত আমাদের নর্মালি যে আমাদের যে ডায়েটে যে খাবারগুলো থাকে, যেগুলো আমরা খাই, সেগুলোর মধ্যে কত ক্যালোরি রয়েছে সেটার একটা এস্টিমেট দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে ক্যালোরি কাউন্টটা আপনি করে নিতে পারেন। আর যদি চান কোনো নিউট্রিশনিস্টের কাছ থেকেও একটা ডায়েট চার্ট আপনি বানিয়ে আনতে পারেন, যেখানে আপনাদের গেলেই ওরা এগুলো প্রেসক্রাইব করে দেয়, যে আপনাদের সাপোজ একটা 1600 ক্যালোরি ডায়েট চাইছেন, বা 2000 ক্যালোরি ডায়েট চাইছেন, বা 1800 কিলো ক্যালোরি ডায়েট চাইছেন, সেটা কিন্তু ওরা একটা বেঁধে দেবে। তো এই ভিডিওটার মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের এই পারসেপশনটা তৈরি করা, যে ওয়েট লস কীভাবে হয়। আমরা যেটা চাই সেটা হচ্ছে, আমরা ভাবি যে আমরা খাওয়া কমিয়ে দিচ্ছি, আমাদের তাহলে তাড়াতাড়ি ওয়েট কমবে, আমরা রোজ দৌড়চ্ছি তাহলে ওয়েট কমবে, সেটা কিন্তু কোনোদিনই হবে না যতক্ষণ না এই একটা জিনিস আপনার ঠিক হচ্ছে, মানে যতটা ক্যালোরি আপনি খরচ করেন ডেইলি, তার থেকে যদি কম ক্যালোরি আপনি ডেইলি খাবারের মাধ্যমে শরীরে নেন, তখনই আপনার ওয়েট লস হবে বা ফ্যাট লস হবে, আদারওয়াইজ হবে না। তো এই জায়গাটা, এই পারসেপশনটা, এই জিনিসটা বুঝতে হবে। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এটা শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই জেনারেল হেলথের উপরে এই যে ভিডিও সিরিজটা স্টার্ট হলো, এটা এরপরে কন্টিনিউ থাকবে। আরও অন্যান্য অনেক জেনারেল হেলথ টপিকের উপরে আমি ভিডিওস বানাবো, এবং সেগুলো আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।